জয় মা সরস্বতী, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। আপনি হাত দেখে ডাইরেক্ট বলতে পারবেন যে সে ধনী হতে পারবে কিনা। একদম প্রপার কয়েকটা রেজাল্ট শুধুমাত্র দেখে শিখে রাখুন, অন্য কিছু না। প্রথম যে পজিশন গুলো বলবো সেটা হচ্ছে গ্রহের পজিশন, কোনটা কোনটা ঠিক থাকতে হবে। বুধ বুধ গ্রহ যদি ঠিক না থাকে তাহলে বুদ্ধির সাথে উন্নতি করা সেই জাতকের বা জাতিকার পক্ষে কোনোদিনই সম্ভব হয়ে ওঠে না। 2 নম্বর বৃহস্পতি, বৃহস্পতি হলো ম্যানেজমেন্ট ক্ষমতা। আপনি কতটা বেশি ম্যানেজ করতে পারছেন, সবকিছু সব দিক থেকে ভেবেচিন্তে কিভাবে করতে পারছেন, এটা কিন্তু বৃহস্পতি থেকে দেখে বোঝা যায়। বৃহস্পতি যদি ঠিক না থাকে তাহলে তাদের ম্যানেজমেন্ট ক্ষমতাটাই থাকে না, তারা উন্নতি করতে সক্ষম হয়ে ওঠে না। 3 নম্বর হচ্ছে শুক্র। শুক্র এমন একটা গ্রহ যেটা আপনাকে সুখ সম্পত্তি তো দেবেই, তার সাথে আরাম আয়েসের ব্যাপারটাও কিন্তু বুঝিয়ে দেবে। তো যদি শুক্র ঠিক হয় তাহলে কিন্তু সুখ সম্পত্তি এবং আরাম আয়েস এটা উভয়ই আপনি পেয়ে যাবেন। তার পরবর্তীতে যে জায়গাটা বলবো সেটা হচ্ছে রাহু। রাহুর স্থান যেন একেবারে নিচু না হয়, ঠিক মঙ্গলের এই স্থানও যেন অতিরিক্ত খারাপ না হয়, তাহলে কিন্তু আপনি পারবেন, না হলে কিন্তু সম্ভব হবে না, এটা মাথায় রাখবেন। এবার দেখুন, রেখার ক্ষেত্র ধরে যদি আমি এগোতে থাকি, রেখা যেমনই থাকুক না কেন, অসংখ্য থাকুক কম থাকুক এটা বিষয় না। বিষয়টা হচ্ছে রবির ক্ষেত্রে একটা সুস্পষ্ট সুন্দর এবং একটা বড় রেখা থাকা উচিত সবার হাতের ক্ষেত্রে। রবি গ্রহ হলো এমন একটা গ্রহ যেটা সবসময়ের জন্য পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে যে কোনো ব্যক্তির সম্মানের সাথে অর্থ ইনকাম, এই দুটো জিনিস খুব ভালোভাবে দেখিয়ে দিয়ে থাকে। 2 নম্বর বিষয়, শনির ক্ষেত্রে যেন বিশেষ খারাপ সাইন না থাকে, বিশেষ করে ক্রস সাইন হয়ে গেল, বা মনে করুন তিল সাইন হয়ে গেল, বা এরকম টাইপের কোনো সাইন যেটাকে শনি বলয় বলা হয়। এছাড়াও যদি এই ক্ষেত্রে কোনো রকম শনির আড়ি রেখা একাধিক পরিমাণে থেকে থাকে তাহলেও প্রচন্ড খারাপ রেজাল্ট দিয়ে থাকে। এই রেজাল্টগুলো যেন না থাকে। দেখুন, শনি রেখা বা ভাগ্য রেখা ছোট থাকুক বা বড় থাকুক সেটা বিষয় না, যেমনই থাকুক সে কিন্তু খুব পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকবে এবং তাকে অনেক ধনী হতে সহযোগিতা করবে। আমি দেখেছি যাদের হাতের ক্ষেত্রে এই রেখা যত বেশি ছোট থাকুক না কেন, যদি সেটা রাহুর থেকে উৎপত্তি হয়ে থাকে, অর্থাৎ স্থান থেকে উপরের দিকে গিয়ে থাকে, সেটা কিন্তু সবসময়ের জন্য পারফেক্ট রেজাল্ট দেবেই এবং সে ধনী হবেই, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। সে অনেক বেশি ইনকাম করতে সক্ষম হয়ে থাকে, এই পজিশনে হোক অথবা এর নিচের পজিশনে হোক। কেতুর পজিশন থেকেও যদি উত্থিত হয় তাহলেও কিন্তু এটা সম্ভব হয়ে থাকে, তারা প্রচুর ধন ইনকাম করে থাকে। তাহলে রবির পর্যায়ে যেন বিশেষ খারাপ চিহ্ন না হয়, রবির ক্ষেত্রটা যেন ভালো হয়। আর শনির ক্ষেত্রে যেন জব সাইন, ক্রস সাইন এবং তেল চিহ্ন না থাকে, তাহলেই কিন্তু তারা পারফেক্ট একটা উন্নতির জায়গা পর্যন্ত পৌঁছে যাবে। আমি অনেকের হাতের ক্ষেত্রে দেখেছি, এই চিহ্নটা একটু দেখানোর দরকার আছে। দেখুন, এটা আমাদের বুধের রেখা, এটা শনির রেখা এবং এটা রবির রেখা, এই 3টে রেখা মিলে এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে এবং সেই জায়গায় ত্রিশূল টাইপের একটা চিহ্ন তৈরি হয়েছে। যাদের এটা দেখেছি তারা এক প্রকার কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে বললেও ভুল হয় না। এরা প্রচুর অর্থ ইনকাম করেছে, বাস্তবিক জীবনে অনেকটা বেশি এগিয়ে গেছে, সাকসেস সফলতার মাত্রা এদের অনেকটাই হয়েছে, এটাও দেখা গেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস সব থেকে বেশি দেখেছি, সেটা হচ্ছে যে এই রেখাটা যেন একটু শর্ট হয়ে থাকে, যেটা আমি একটু আগে বললাম। এই রেখার আশেপাশে যদি বিশেষ কোনো চিহ্ন থেকে থাকে, যেমন এখানে যদি কোনো ত্রিভুজ চিহ্ন থেকে থাকে, বা এর সাথে মিলিত হয়ে যদি কোনো স্টার সাইন থেকে থাকে, শনির নিচে না থাকাটাই ভালো, শনির রেখার উপরে থাকাও ভালো। যদি মনে করুন এখানে এসে থেমে আছে এবং এখানে একটা স্টার সাইন হয়ে আছে, এমনকি রবি রেখার উপরেও ঠিক যে কোনো পর্যায়ে, রবির পর্যায়ে হলে আরো বেশি ভালো হয় যদি কোনো স্টার সাইন থেকে থাকে। এই সাইনগুলো খুব পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে, খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং ভবিষ্যতে তারা প্রচুর উন্নতি করতে সক্ষম হয়, অনেক বেশি অর্থ ইনকাম করতে তারা পারে। এক্ষেত্রে আরেকটা লাইন আমাদের দেখার দরকার আছে, সেটা হচ্ছে আমাদের হাতের ক্ষেত্রে আয়ু রেখা। যদি জীবন রেখার উপরে প্রোগ্রেস লাইন থেকে থাকে অথবা জীবন রেখার উপরে ত্রিভুজ চিহ্ন থেকে থাকে, খুব দারুণ রেজাল্ট দিয়ে থাকে, খুব পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে। এটা যে পর্যায়ে ত্রিভুজ সাইন থাকুক না কেন সেই পর্যায়ে কিন্তু তার বিশেষ ধনপ্রাপ্তিটা বুঝিয়ে দেয়, যে বয়সে থাকুক না কেন সেই বয়সে তার বিশেষ ধনপ্রাপ্তির যোগটা কিন্তু বুঝিয়ে দেয়। তবে কয়েকটা চিহ্ন এক্ষেত্রে থেকে আরো একটু দেখার দরকার আছে, যেমন মৎস্য চিহ্ন। এই হাতের ক্ষেত্রে একটা মৎস্য টাইপের চিহ্ন তৈরি হচ্ছে, কিন্তু সেটা অত বেশি পরিষ্কার নয়। যদি রবির পর্যায়ে কারোর মৎস্য চিহ্ন থেকে থাকে, একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা যেন জব চিহ্ন না হয়, অর্থাৎ এরকম যেন না হয়, তার যেন একটা লেজ থাকে। লেজ না থাকলে সেটাকে আমরা কোনোদিনই মৎস্য চিহ্ন হিসেবে বলবো না। যদি একটা লেজ থেকে যায় তাহলেই কিন্তু সেটা মৎস্য চিহ্ন, আর এরকম টাইপের যদি কোনো চিহ্ন থেকে থাকে সেটা জব চিহ্ন। আর দ্বীপ চিহ্ন বা আইল্যান্ড সাইন যেটা হয়ে থাকে সেটা খুব বড় আকৃতিযুক্ত হয়, অনেকটা বড় হয়ে থাকে, এরকম টাইপের হয়ে থাকে আইল্যান্ড সাইন। আইল্যান্ড সাইন সবসময়ের জন্য বড় হয়, অনেকটা বড় হয়, অথচ মৎস্য সাইন নয়। যাই হোক, তো দ্বীপ চিহ্নটা বড় হবে কিন্তু জব সাইনটা ছোট হবে,
এবার যদি কারোর এরকম টাইপের মৎস্য চিহ্ন থেকে থাকে, তারা কিন্তু প্রচুর অর্থনৈতিক ইনকাম করে থাকে, বিশেষ করে রবির পর্যায়ে, শনির পর্যায়ে আর কেতুর পর্যায়ে। হাতের অন্যান্য ক্ষেত্রেও মৎস্য সাইন মোটামুটি ভালো রেজাল্ট দিয়ে থাকে, তবে এই 3টে পর্যায়ে খুব বেশি ভালো রেজাল্ট দিয়ে থাকে। নমস্কার, ভালো থাকবেন।